প্রিয় বন্ধুরা, অনলাইন টিউশন ক্লাসে সবাইকে স্বাগত। আমি ওয়াহিদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসে আছো বাড়িতে, তারা ভাবছো আর্টস বিষয়ের কোন কোন সাবজেক্টগুলি নিয়ে পড়লে পারে খুব ভালো মার্কস পাওয়া যাবে এবং অল্প করেই ভালো রেজাল্ট করা যাবে। তো এই সমস্ত সমস্ত প্রশ্নেরই এবং 12-এর জন্য কোন পাঠ্যপুস্তকটি, কোন টেক্সট বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন বই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের 100% উপকারে আসবে। তো যারা মাধ্যমিক দিয়ে বসে আছো বাড়িতে, যারা আর্টস নিয়েও ভাবছো, তাদের জন্য বলবো যে স্কুলে অ্যাডমিশন হবে, সেই স্কুলে যদি তোমাদের প্রথমত বাংলা ইংরেজি থাকছে তোমাদের, তারপরে তোমরা চয়েস করবা যে ভালো, যারা খুব ভালো ছাত্র তারা ভূগোল চয়েস করবা অথবা এডুকেশন চয়েস করবা যদি থাকে। আর তারপরে তোমরা দর্শন, সংস্কৃত এগুলো করবে। যদি এই বিষয়গুলি না থাকে তাহলে তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, যারা ইতিহাস পড়তে পারদর্শী তারা ইতিহাসটা চয়েস করবে। যারা ভাবছো যে আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়বো, আমার ভালো লাগে, ইন্টারেস্ট, আমি রাজনীতি করতে ভালোবাসি বা আমি এই সমস্ত বিষয়ে আমি ইন্টারেস্ট, তোমরা রাষ্ট্রবিজ্ঞানে অল্প পড়ে মার্কস পাওয়া যায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা একটু অপরিচিত সাবজেক্ট এবং মানে মোটামুটি শব্দের দিক থেকে খুব একটু জটিল। তবে আমার মনে হয় সবচাইতে উচ্চ মাধ্যমিক সিলেবাস সবচাইতে কম পড়তে হয় রাষ্ট্রবিজ্ঞান। সেখানে তোমাদের 90% এবং মার্কস উঠেই যায় অল্প পড়ে, সবচাইতে অল্প পড়ে। গুটি কয়েক প্রশ্ন পড়লে সেখানে কমন পাবে 100%। কিন্তু একাদশ শ্রেণীটা একটু টাফ হয়, তোমাদের গোটা 18-19টা বড় প্রশ্ন পড়তে হয়। কিন্তু ফাইনাল 12-এ ফাইনাল পরীক্ষায় 8 থেকে 9টি প্রশ্ন পড়ে গেলে তোমাদের 5টি প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। সংস্কৃত, যদি তোমাদের সেই এলাকায় যদি ভালো সংস্কৃতের টিচার থাকে তাহলে অবশ্যই তোমরা সংস্কৃত নেবে। যদি টিচার না থাকে তাহলে নেবে না, কারণ সংস্কৃতের ব্যাকরণ, অনুবাদ এগুলো অবশ্যই ভালোভাবে না জানলে পারে তোমরা এখানে সম্পূর্ণ মার্কসটা তোমাদের কী হবে, কাটা যাবে। তাই বলবো, যদি সংস্কৃত ভালো টিচার থেকে লোকালে তাহলে অবশ্যই তোমরা সংস্কৃতটা নেবেই। কিন্তু পাস করার ক্ষেত্রে সংস্কৃত খুবই ইজি। যারা ভালো ছাত্র তাদের বললাম ভূগোল এবং এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা, ঠিক আছে, এই সমস্ত বইগুলো যদি থাকে তাহলে তোমরা, এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেগুলোকে তোমরা গ্রহণ করবে। তোমরা কিন্তু বেশিরভাগই যাদের স্কুলে 6টা সাবজেক্ট আছে, তোমরা অবশ্যই 6টা সাবজেক্টই নেবে। মানে কি 6টা সাবজেক্ট অবশ্যই থাকবে সব স্কুলেই, কিন্তু তোমাদের একাধিক স্কুলে যেমন সংস্কৃত নেই, এডুকেশন নেই বা ফিজিক্যাল এডুকেশন নাই, বা আরও অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে যেগুলো অল্প পড়েই, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো যদি কম্পিউটার সাবজেক্টে যদি না থাকে তাহলে তোমরা চুজ করে নেবে যে কোন সাবজেক্টগুলি নিলে আমাদের ভালো হয় এবং লোকালে সেই টিচারগুলো আছে কিনা সেটাও জেনে নেবে তোমরা। তো আমি আজকে তোমাদের বলেছিলাম যে সেরা দর্শনের টেক্সট বই এবং সহায়িকা বই কোনগুলি। তো তোমাদেরকে এই মুহূর্তে একটি ছোট্ট গল্প বলবো, তো তোমরা গল্পটা মন দিয়ে শুনবে। দেখো যে বিজ্ঞান মানে অঙ্ক আর দর্শন, তো এখানে দর্শনকে কী বলে, দেখো, ফিলোসফি ইজ দি সায়েন্স অফ অল সায়েন্স। বিজ্ঞানের সেরা বিজ্ঞান হচ্ছে দর্শন। তো দর্শনের বই যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন তার নির্বাচিত শিক্ষক। তোমাদের এলাকায় যে সমস্ত শিক্ষকরা বিষয়ভিত্তিক পড়ায় বা নামজাদা শিক্ষক, যারা খুব পপুলার, যাদের কাছ থেকে অসংখ্য ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে, তাদের কাছে তোমরা পড়ার পরামর্শ নেবে। তো তোমাদেরকে বলবো যে অঙ্ক শিখতে যেতে হয়, অঙ্ক বইয়ের পাঠ্যপুস্তকে যেটা থাকে সেটা তো করাই স্যার, কিন্তু স্যারের কিছু দিক থাকে যেগুলো তোমাদেরকে 100% সাহায্য করে। যেমন একজন ভালো খেলোয়াড় বা ভালো গায়ক বা ভালো নায়ক নায়িকা হতে গেলে যেমন একজন গাইডের প্রয়োজন, ঠিক অনুরূপভাবে একটা বিষয় শিখতে গেলে একজন শিক্ষকের অর্থাৎ গাইডের অবশ্যই প্রয়োজন। পৃথিবীর যত বড়ই খেলোয়াড় হোক না কেন, তার একটা আদর্শ কোচ আছে। সে যত বড়ই খেলোয়াড় হোক না কেন, একজন গায়ক যত বড়ই গায়ক হোক না কেন, তার শেখার সময় একজন তার আইডিয়াল গায়ক তার সঙ্গে ছিল। অনুরূপভাবে নাচ, গান, নৃত্য সব কিছুরই। তাই তোমাদেরকে বলবো যে সঙ্গীতের বই থাকলেই তুমি সঙ্গীত করতে পারবে না, অভিনয়ের বই দেখে যে অভিনয় করতে পারবে এরকমটা নয়। তাই তোমার তো প্রপার গাইড লাগবে। তো গাইডলাইন যেমন লাগবে তেমন গাইডেরও প্রয়োজন আছে। তাই তোমাদেরকে বলবো একজন শিক্ষক তোমরা নির্বাচন করবে যে তোমাকে প্রপার গাইড করবে। তো দর্শন শিখতে গেলে তোমাদেরকে সবথেকে প্রাধান্য দিতে হবে টেক্সট বই নয়, একজন শিক্ষকের, যে তোমাকে সহজভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে শেখাতে পারবে। অনুরূপভাবে অঙ্ক যেমন তোমাদেরকে শেখায়, ভৌত বিজ্ঞান যেমন শেখানো যেমন, কম্পিউটার যেমন তোমাদেরকে শেখায়। কম্পিউটার তুমি গাইড বই পড়লেই তুমি কম্পিউটার শিখতে পারবে, একদম ভুল কথা। কারণ
যেটা শিখতে আমার দীর্ঘস্থায়ী সময় লাগবে, সেটা একজন প্রপার গাইড থাকলে বা একজন শিক্ষক থাকলে তাড়াতাড়ি আমি শিখে যাবো। অনুরূপভাবে দর্শন তাই। দর্শনে তোমার যদি সহায়িকা বই কিনো 400 থেকে 500 পাতার একটা বই, অথবা তুমি যদি টেক্সট বই কিনো 300 থেকে 350 পাতার একটা বই, কিন্তু তোমার শিক্ষক যদি থাকে দর্শন যে বোঝে, পড়ায়, ভালো পড়ায়, তোমার এলাকায় একটা বিশিষ্ট শিক্ষক, সে তোমাকে অল্প দিয়েই তোমাকে 100 ফুলফিল করতে পারবে এবং তোমার মনের মতো করতে পারবে। তো তোমাদেরকে আমি বলবো, আমি 10টি প্রশ্ন নির্বাচন করেছি, 10টি পাঠ্যপুস্তক নির্বাচন করেছি, 10টি প্রকাশনীর। তার মধ্যে থেকে আমি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো। তার আগে একটা কথা জানিয়ে দেখি, আমি একজন অধম। আমার একটা ছোট্ট বই আছে, যে বই থেকে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 100তে 100ই কমন আসে, এমনকি উদাহরণও কমন চলে আসে। তাই তোমাদেরকে বলবো, এই অধমের একটা ছোট্ট একটা বই আছে, উচ্চ মাধ্যমিক দর্শন এক্সাম গাইড, এমআর প্রকাশনের তরফ থেকে প্রকাশিত। তোমরা যদি তোমাদের যদি বইটি পেতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। উচ্চ মাধ্যমিকের প্রথম যে দর্শন বইটির নাম, ঠিক আছে, সাতরা প্রকাশনীর তরুণকান্তি 82। তরুণকান্তি 82 বইটা 11-এর সহায়িকাটা খুব ভালো, 11-এর জন্য সহায়িকাটা খুব ভালো, ঠিক আছে। আর টেক্সট বই এবং তোমাদেরকে বলবো, আমি বলে যাচ্ছি একে একে। তারপর শোভা প্রকাশনী একটা বই আছে, স্কার ফার্মার শোভা প্রকাশনী। স্কার ফার্মার বইটা মানে ততটা অ্যাভেলেবেল এখানে উদাহরণ নেই টেক্সট বই, তবে কিছু জিনিস ভালো আছে যেগুলো নতুনত্ব আছে, ঠিক আছে। তারপর আছে গোল্ডেন গাইড উচ্চ মাধ্যমিক, এবিএস প্রকাশনীর ডক্টর নীলরতন সরকার। এই বইটা 12-এর টেক্সট বইটা খুবই ভালো, 11-এ ততটা ভালো নয়। উচ্চ মাধ্যমিক দর্শন, ঠিক আছে, একটা বই ছিল জয়দুর্গা প্রকাশনী, সম্ভবত বইটি তোমাদের আর প্রকাশিত হয় না। সান্নাল যদি খুব ভালো, আমার আইডিয়াল স্যার হচ্ছে সান্নাল স্যার, ঠিক আছে, দর্শনের আইডিয়াল স্যার আমার, ঠিক আছে। হেতুপুর কলেজের একজন বিখ্যাত টিচার ছিলেন সে সান্নাল স্যার। তো জয়দুর্গা প্রকাশনী চৌধুরী ও সান্নাল বইটি মানে লেখক, জয়দুর্গা প্রকাশনী বইটা পাওয়া যায় না, ভালো বই ছিল। যদি পুরাতন বই থাকে তোমরা সংগ্রহ করতে পারো। দর্শন পরিচয় বিমলেন্দু সামন্ত ছায়া প্রকাশনী, আমার কাছে ততটা ভালো লাগেনি। দর্শন পরিচয় কালীপদ পাল ওরিয়েন্টাল বুক হাউস, বইটি আগে খুব কদর ছিল, এখন আর ততটা সেরকম নাই বর্তমানে ছিল। উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডল ইন্দ্রজিৎ প্রকাশনী, ইন্দ্রজিৎ পাবলিকেশন, এই বইটি অবশ্যই ভালো বই, এটা পপুলার বই, এটা কিছু সংখ্যক জায়গাতে পাওয়া যায়। উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডল ইন্দ্রজিৎ পাবলিকেশন, কিন্তু বইয়ের সাইজ অনেক মোটা। তারপরে উচ্চ মাধ্যমিক দর্শন শাস্ত্র হরিপদ রথ রবীন্দ্র লাইব্রেরিতে প্রকাশিত, এটা আমার খুব ভালো বই লাগে। স্যার জঙ্গিপুর কলেজের, মুর্শিদাবাদ জঙ্গিপুর কলেজের একজন বিখ্যাত দর্শন শিক্ষক ডক্টর হরিপদ রথ, উচ্চ দর্শন শাস্ত্র হরিপদ রথ, হ্যাঁ, রবীন্দ্র লাইব্রেরি থেকে প্রকাশিত বইটা। তারপর আছে উচ্চ মাধ্যমিক দর্শন মুখোপাধ্যায় ও গঙ্গোপাধ্যায়, এই বইটি আগে খুব ভালো ছিল, এখন আবার নিউ এডিশনে অনেকটা মোটা করেছে বইটা, অনেকটা মোটা, দেব কনসার্ন থেকে প্রকাশিত হয়। আমার কাছে তত ভালো লাগেনি, তবে ভালো বই, খারাপ নয়। উচ্চ মাধ্যমিক দর্শন, তারপরে হচ্ছে শেষ বইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দর্শন মণ্ডল ও সরকার ক্যালকাটা পাবলিশার, বইটি মোটামুটি উদাহরণটা প্রচুর দেওয়া আছে, কিন্তু কিছু কিছু এমসিকে এসেকেও উত্তর ভুলও আছে। তো এই ছিল তোমার 10টি বই। প্রথমে বললাম সাতরা, তারপরে শোভা প্রকাশনী, এবিএস, জয়দুর্গা, ছায়া প্রকাশনী, ওরিয়েন্টাল, ইন্দ্রজিৎ প্রকাশনী, রবীন্দ্র লাইব্রেরি, দেবুক কনসার্ন ক্যালকাটা। এই ছিল তোমাদের 10টি পাঠ্যপুস্তক এবং সহায়িকা বই আমি বলে দিলাম। তার মধ্যে আমার কাছে হরিপদ রথ, মধুসূদন মণ্ডল এবং ডক্টর নীলরতন সরকার খুব ভালো টেক্সট বই এবং সহায়িকা বই। তো তোমাদেরকে বললাম, আমার যে ছোট্ট বইটি তোমরা যদি সংগ্রহ করো, তোমাদের 100 কমন পাবে। এবং তোমাদেরকে বলবো, তোমরা এই বইগুলির জন্য অঙ্কের যেমন একটা ভালো স্যার দরকার, দর্শন শাস্ত্রের একইভাবে তোমাদের একটা ভালো শিক্ষকের দরকার, নচেত তুমি দর্শনে সাকসেসফুলি নাম্বার পাবে না, তোমার আসবে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার বইটি কবে প্রকাশিত হয় সেটা জানিয়ে দেবো। আমার সম্পূর্ণ 8টি বই প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন। তো এবছরে আমাদের যে পরীক্ষাগুলি হচ্ছে সেই পরীক্ষাগুলি ভিডিও দেওয়া আছে, দেখবে। তোমাদের যদি চাও ডিসক্রিপশন দিয়ে দেবো, আমাদের বই থেকে প্রশ্ন হুবহু করে প্রশ্ন এমসিকিউ এসিকিউ মিলে গেছে এবং তোমরা সেটা জেনে নিতে পারবে। আমি কিন্তু সব প্রশ্নই দেখিয়ে দিই আমি ইউটিউবে এসে। তো আজকের আলোচনা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ঘরে বসে আছো, তোমরা বিরক্ত বোধ করছো, তো তাই বলবো তোমাদেরকে, তোমরা একাদশ শ্রেণীর পুরাতন বই থাকলে সেগুলো পড়াশোনা করো। আর যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তারা আমাদের অনলাইনে বিভিন্ন ক্লাস দিচ্ছি, মানে বিষয়ভিত্তিক, তোমরা সেই ক্লাসগুলি ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, নিজে